গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকালই ব্লগটা স্টার্ট করেছি। যারা আজকে চ্যানেলটায় নতুন ভিজিট করছো তাদের অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে তো অজস্র ধন্যবাদ। তো এই যে সকালবেলা প্রথমে বিছানাটা তুললাম, আর এই যে বড় মেয়ে আজকে গেছিলো একটু স্কুলে, কারণ ওর রেজিস্ট্রেশন রয়েছে। তো ওই জন্য গেছিলো স্কুলে। স্কুল থেকে এসে আমি বললাম ড্রেসটা আগে চেঞ্জ কর, তারপরে না হয় শুবি। এই যে শুয়েই রয়েছে, এই যে বলছি যে ওট ওট ওট, আর ওইভাবে বলবেন দাঁড়াও না একটু, কুড়েমি লাগছে কুড়েমি লাগছে, এই করে আর উঠাতেই পারলাম না। আচ্ছা তুই থাক, আমি দেখি যেটুকু পারি ঘরটা গুছিয়ে যাই। অ্যাকচুয়ালি খাটের মধ্যেই পড়ে তো। আর জানো তো আমি ভাবছি একটা স্টাডি টেবিল নিতে হবে, কারণ কম্পিউটার টেবিলে না দুই বোনের হয় না, আর স্টাডি টেবিলে পড়লে কি বলো তো সোজা থাকবে তো ভালো হয়। এই খাটে বসে পড়া মানেই লেতিয়ে পড়া, বালিশের মধ্যে একটু মাথা দেওয়া, এই করে করে না পড়াটা ঠিকঠাক মতো হয় না, আমি দেখেছি। ওই জন্য ভাবছি একটা, আর পারি না পারি উপরটা দোতলাটায় একটা রুম না কমপ্লিট করে। আরে এদিকে রেলিংটাও কি বলবো, এদিকে রেলিং দেবে বলছে, আবার এদিকে স্কুটি আরেকটা নেবে মেয়ের জন্য। কারণ এত অসুবিধা হচ্ছে না, যে আমার যে স্কুটিটা সেটা নিয়ে প্রায়ই তোমাদের গৌতম মানে চলে যায় ডিউটি। এবারে আর গৌতমের গাড়িটা হয়েছে কি আবার একটু মাঝে মধ্যে গেলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তো আমার স্কুটিটা ও নিয়ে যাচ্ছে, আর মেয়েদের আনার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। কখনো বা টোটোতে আনছি, আর টোটো মানে কি বলো তো অনেক লেট করে আসে। আর মারুতিতে যদি বাচ্চাদের দিয়ে দিই না, ধরো 2টায় ছুটি হয়, তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 4টা 5টা বেজে যায়। তো 5টা থেকে 4টা থেকে ওদের টিউশনি থাকে, এসে খাবে কখন, স্নান করবে কখন। তোমরা অনেকেই হয়তো ভাবো যে দিদিভাই এই মেয়েরা স্কুলে যায়, তোমরা তো মারুতি করে দিতে পারো। মারুতিতে এই সমস্যাটা হয় বলে মারুতি দেই না। এই বাচ্চা নামাতে 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 আমাদের মানে এইখানে আস্তে আস্তে প্রায় তোমার সে 4টা 4:30 5টা তো বাজবেই। তো বাচ্চারা এই টাইমে এসে দুপুরের খাওয়া খেয়ে আবার টিউশনিতে যাওয়া সম্ভব বলো তো? যার জন্য এই আমাকে স্কুটিতে দিয়ে আসতে হয়। এত ঝামেলার মধ্যে মেয়েদের আনা নেওয়াটা মানে আমরা স্বামী স্ত্রী দুজনেই করি। এবার হচ্ছে স্কুটি আরেকটা দরকার। তো মেয়ে বলছে, গৌতম বলছে তাহলে এমন একটা স্কুটি নেই যেটা কিনা বড় মেয়েও চালাতে পারবে, তাহলে ও নিজে বোনকে নিয়ে যেতেও পারবে আসতেও পারবে। কিন্তু এই বয়সে বাচ্চাকে স্কুটি দেওয়া কি ঠিক হবে বলো? আমার তো টেনশন, আমি না করছি। আর শুধু গৌতম বারবার এসে প্যান প্যান করছে যে তুমি না করছো কেন। এবার আমি কি করে বুঝাবো যে এত ছোট বাচ্চা এদের স্কুটি দিলে কি সমস্যা হবে, বুঝতেই পারছো। আমার তো ভয়ে মানে কি বলবো। আর আমার বড় মেয়ে পারবে না, আমার বিশ্বাস নেই জানো তো যে ও পেরে উঠবে ওই বোনকে নিয়ে গাড়ি। আর আমাদের তোমরা ভাবতে পারবে না, খড়গপুরে এত গলি রাস্তা না, এই গলি রাস্তাতে আমি স্কুটি চালাতে হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে সাইকেল চালিয়ে অভ্যাস, আমি গাড়ি আগেও চালাতে জানতাম, সেখান থেকে আমারই এত সমস্যা হয়। আর এইটুকু বাচ্চা ও পারবে বোনকে নিয়ে গাড়ি চালাতে? কিন্তু ওর বাবা দেবেই, আর মেয়ে তো লাফাচ্ছে, পাপা বলেছে হ্যাঁ নেব। কিন্তু নিলে তো হবে না, তবে স্কুটি আরেকটা নিতেই হবে। হ্যাঁ, তো আমার আবার ইচ্ছা ছিল যে আর 2-1 বছর যাক, একবারে না হয় একটা বড় কিছু নিয়ে নেওয়ার ইচ্ছা আছে একটা, মানে এরকম একটা প্ল্যান করেছিলাম। তো এখন দেখছি স্কুটি নিতেই হবে। এখন এই স্কুটি নেবে, আবার এদিকে রেলিং দেবে, আর একেবারে বিতিকিস্তা অবস্থা। আবার এদিকে উপরে একটা রুমও ভাবছি ঠিক করতে হবে, কারণ ছোটো মেয়ে এইটা যেহেতু ওর মাধ্যমিক এগিয়ে আসছে, তো একটা রুমও ঠিক করতে হবে। এক ঘরের মধ্যে পড়াও ঠিক মতো হয় না দুই বোনের, শুধু গল্প করে। আমি যখনই গিয়ে দেখি দুই বোনে গল্প করছে। তো এই বিষয়গুলোর জন্য একটু বিরক্ত লাগছে। এখন কি কি করব, সব মানে আধা আধা, এদিকে রেলিংও বোধহয় এখন দেওয়া হবে না, সব হয়ে গেছিলো। অথচ এ দেখলে তো রেলিংটা বাদ পড়ে গেল। এখন ওই যে আগে বোধহয় স্কুটি নেবে, তারপরে হয়তো রেলিংয়ের কথা ভাববে। তো এই যে ঘরটর ঝাড় দিয়ে, আর এই যে চালের ড্রামগুলো সব 1 কুইন্টাল চাল এনেছিল, সব শেষ হয়েছে। এই যে 4-5 মাসে প্রায় শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন এইগুলো ভাবলাম এত কেরি হয়েছিল না, এইগুলোকে একদম আজকে যেহেতু প্রচুর রোদ উঠেছে, এই রোদের মধ্যে এগুলোকে দিয়ে রোদ খাইয়ে তারপরে ঘরে আনবো। তারপরে চাল রাখলে কি বলো তো এত কেরি ধরবে না। তাছাড়া কারি পাতা দিয়ে রাখবো, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে রাখলে খুব একটা কারি পাতা কী বলছি, কেরি পোকা হয় না। কারি পাতা আর কেরি পোকার মধ্যে আমার খেয়ে যাচ্ছে, থতবত হয়ে যাচ্ছি। আর এই যে পাপোশগুলো নিয়ে আসছি কেন বলো তো, এই পাপোশগুলো ধুয়েছিলাম, একটা গন্ধ ছাড়ছে। ওই যে ওই দিন মানে ধুয়েছি আর বাইরে আনতে পারিনি। কালকে একটুখানি রোদে দিয়েছিলাম, দেওয়ার পরে আবার বৃষ্টিতে ভিজে আরও চুপচুপা হয়ে গেছে। আর এত গন্ধ ছাড়ছে না, ঘরে টেকা যাচ্ছে না এই পাপোশের গন্ধে। ওই জন্য ভাবলাম এইগুলো একটু রোদে দিয়ে যাই। তো এইগুলো রোদে দিয়ে এই যে এবার বাসন কোসনগুলো মেজে ঠাকুর ঘরের, তারপরে রান্নাঘরটা একটু মুছে, মানে ঠাকুর ঘরটা মুছে তারপরে চলে যাব একদম নিচে।
তারপর এই সকালের ব্রেকফাস্টে যা করি করবো, তবে ভাতই করব আজকে, আর আদার্স কিছু করবো না। তবে আমি ভাত খাবো না, আমি একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব। কালকে একটু দই আনা হয়েছিল, তো ভাবছি ওখান থেকে দই একটুখানি বেঁচে আছে, ওটা থাকলেও নষ্ট হয়ে যাবে, কেউ আর খাবে না, তো ওইটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেব। মুড়ি খেলে শরীরটা খুব হালকা লাগে, জানো তো, মুড়ি খাওয়া একদিকে খুব ভালো, হ্যাঁ, খুব শরীরটা হালকা থাকে। কিন্তু ওই মাঝে মধ্যে ভাত হয়ে যায়, একটুখানি করে আবার খেয়েও নেই। এই জায়গাটা যেহেতু চালের ড্রামগুলো রাখা হয়, ভাবলাম এই জায়গাটাও ঝাড় দিয়ে রাখি একবারে। আর তো এই যে এটা পরিষ্কার করে তারপরে, আর এইগুলোতে থাকে হচ্ছে আমার শ্রাপের কৌটা, আরেকটার মধ্যে থাকে হচ্ছে আতপ চাল এই ড্রামগুলোতে। এই যে গেছে কারেন্ট চলে, অনেকক্ষণ থেকেই কারেন্ট নেই, কিন্তু কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, আমি ভাবলাম এদের একটু মাথায় তেল দিয়ে ভালো করে, তারপরে এদেরকে বলছি, এইখানেটা হাওয়া আছে, পুকুরের হাওয়াটা আসছে, এইখানেই বসে আছে, আমি ভাবলাম একটু মাথাটা ভালো করে দুটার তেল দিয়ে তারপরে একটু মাথাটা আঁচড়ে দিয়ে দিই, তারপরে কারেন্ট আসলে না হয় গিয়ে পড়তে বসবে, আর ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে। মাথায় একটু তেল, নারকেল তেল দিয়ে দিচ্ছি। বড় মেয়ে তো দিতেই চায় না, ছোটোটাকে দিয়ে দিই মাঝে মধ্যে, কিন্তু বড় মেয়ে দিতেই চায় না। তবে বড় মেয়ে তেল না দিলে ওর মাথার চুল ওঠে না, যেরম আছে সেরমই থাকে, কিন্তু ছোটো মেয়ের প্রচুর চুল উঠছে। কেন উঠছে সেটা বুঝতে পারছি না। তাহলে কি এই যে মাঝখানে জ্বর হয়ে গেছিলো ওই জন্য চুল সব উঠে যাচ্ছে, অর্ধেকের কম করে দিয়েছি চুল। তোমরা তো জানো কত বড় চুল ছিল আমার ছোটো মেয়ের, চুল একদম কেটে একদম ছোট করে দিয়েছি। এবার মনে হচ্ছে টাকনা করে আর পারবো না, কারণ চুল রাখতেই পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো এইখানে বসলে কারেন্ট চলে গেল, কিন্তু এই যে পুকুর পাড়ের যে হাওয়াটা সেটা কিন্তু পুরোটাই পাওয়া যায়। কোথায়? তো এই যে তাহলে এগুলো দিয়ে তারপর অল্প একটুখানি বাসন ছিল, কালকে তো সবটাই মেজে রেখেছি, তাও এই দুই একটা বাসন ছিল, তো ভাবলাম এই দুটো একটু পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাটা বসাবো। বেশি ছিল না, দুই একটাই ছিল। আর সত্যিই দেখলাম, তোমরাও ঠিকই বলেছো, মানে এই লিকুইড ভীমটা দিয়ে বাসন পরিষ্কার হয়, কিন্তু হাঁড়ি কড়াই পরিষ্কার হয় না। পিছলা পিছলা তো যেন পিছলে যায় কসবাই থেকে, একদমই ভীমটা একদম পারফেক্ট, ভীমটাই পারফেক্ট, ওই জন্য ভীমটাই রেখেছি। আর এই যে ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি, এই ভাতের মধ্যে কিছু সেদ্ধ দিইনি, আলু সেদ্ধ দিয়েছি ডালে। আর ডালের আলুটা, সেদ্ধ আলুটা খেতে কিন্তু ভালো লাগে, বেশি ভালো লাগে, আমার মনে হয় ভালো লাগে। জানি না তোমরা কেউ খেয়েছো কি না, কিন্তু আমি কিন্তু সবসময় ডালের মধ্যে এই আলুটা সিদ্ধ দিয়ে থাকি। সেটাকে মাখলে কি হয় বলো তো, একটু আঠা আঠা ভাব হয়, বেশ ভালো লাগে খেতে। অনেকক্ষণ কারেন্ট গেছে, এতক্ষণ যত কাজ করলাম সকাল থেকে, বাসি কাজ করলাম, পুরো কারেন্ট অন্ধকারে। এখন এই যে এখানে বসছি, পুকুর পাড়ের হাওয়াটা তোমরা জাস্ট ধারণা করতে পারবে না, মানে মনে হচ্ছে এখানে শুয়ে পড়া যাবে না বাবা, এত সুন্দর হাওয়া। ওরে বাবা, সবার মুখ খুব কালো হয়ে গেছে, কারণ আজকে একটু ভাত বসাতে দেরি হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডালটা ফুরন দিলেই খেতে দিয়ে দেবো, আর মুখটা ওই জন্য খিদার ছোট কালো। চিংড়ি মাছ একটু ভেজে দাও না। চিংড়ি মাছ ভাজা খাওয়া যায় না বাবা? যায়, তুমি সেদিন ভেজে দিয়েছিল, দারুণ লেগেছিল। পাপাকে ভেজে হ্যাঁ। দিয়েছিলে, পাপাকে চিংড়ি মাছ ভেজে দিয়েছিলাম? আমাকে মামাকে? আমাকে ও তোকে না? ঘরের মধ্যে আমাকে, পরে কি মামাকেও ভেজে দেওয়া হয়েছিল। মামা বাড়িতে। কি ভালো আমার কি ভালো লেগেছিল আমার তো। চিংড়ি মাছ ভাজা? হ্যাঁ। কি জানি, খেয়াল নেই আমার। মামা তরকারি খাবে না বলে তুমি মামার জন্য একটুখানি মশলা দিয়ে ভেজে দিয়েছিলে। আর আমি আমার জন্য তাই? ভাজনি, তুমি মামা আর তোতার জন্য। আমার জন্য না, ওটা খালি মামার জন্য। দেখো আমরা তো- চুলগুলো উঠছে কেমন। না, বাচ্চাদের খিদা পেয়েছে, ওই যে বলছে চিংড়ি মাছ ভাজা খাবে, কি জানি এই বড় বড় চিংড়ি, ওগুলো ভেজে খাবে বলছে। কিছুটা ওই গলদা চিংড়ি মায়ের কিছুটা রেখে দাও, ওটার জন্য ছাড়িও না খুচরা, আর আর দুই তিনটা রোজ এক মালা বড় বড়, এই বড় বড় তাহলে ওইগুলো গলদা চিংড়ি মালাইকারি না কি বলছে? মালাইকারি। মালাইকারি না, মালাইকারি না, নারকেলের ভাপা, এমনি ভাপা। ভাপা খেতে খেতে। ভাপা মালাইকারি বোর হয়ে গেছে আমিও, কিন্তু মালাইকারি আবার মিষ্টি মিষ্টি হয়, নারকেলের দুধ দিয়ে করা তাই হয় আমি তো, খেতে চাইছি, আমার ভালো মিষ্টি লাগে না হয় মিষ্টি মিষ্টি তরকারি। আমারও ভালো লাগে না, তাই খেতে চাই। তোর তো আবার সব মিষ্টি জিনিসই ভালো লাগে। আমি ওই যে আমার- একজন আছে, আমার নিরামিষ মাংসেতেও তরকারি বলে বেশি মিষ্টি দিও, মাংসেতেও বলে মিষ্টি দিও। ওদিন যেন কি তরকারিটাতে বললি যে মাছের ঝোলে, ওদিন বলতেছে যে মাছের ঝোল করেছি রুই মাছের, বলছে কি মায়ের মধ্যে একটু আমার আলাদা করে তুলে ওর মধ্যে একটু চিনি দিয়ে দাও। নুনতা নুনতা হয়, আমার ভালো লাগে না। নোনতা নোনতা ভালো লাগে না, চিনি চিনি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, খিদে পেয়েছে প্রত্যেকের, আমারও একটু পেয়েছে, তবে আমি ভাত খাবো কিনা এটা দেখার বিষয়। একটু জল মুড়ি খেতে ইচ্ছা করছে, পেটটা যেন না মনে হচ্ছে ভিতরে যদি ঠান্ডা কিছু যেত তাহলে শান্তি পেতাম। আমার এখন কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো, আমারও এরকম মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা Coca-Cola, করছে। পাপাকে ফোন আমারও করে দিলে প্রচুর। পাপা কিন্তু নিয়ে আসবে। পাপা ফোন যেদিকে নিয়ে যায় কোথাও গেলে, ফোন ফেলে রেখে গেছে? মনে তো হয়।
চলো অনেকক্ষণ তোমাদের সাথেও গল্প করে ফেললাম, আমরা বসেছিলাম মেয়েতে, মেয়েরাও ঘরে যেতে পারছে না, একটু পড়তে বসবে, কালকে পরশু দিন আবার পরীক্ষা। এদিকে এই যে কারেন্ট চলে গেছে না, অন্ধকার, আমার ঘর তো কারেন্ট চলে যাওয়া মানে অন্ধকার, জানলা খুললেও একটু একটু দেখা যায়, আর এইখানটা হাওয়া তো আমি বলছি এখানে বস, কিছুক্ষণ খেয়ে দিয়ে একবারে ঘরে যাবি, এখানে ডাইনিং টেবিলেই খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে একবারে ঘরে পাঠিয়ে দেবো। তো এই যে আলু সেদ্ধ, ডাল, আলু সেদ্ধটা কি বলো তো, পেঁয়াজ ভেজেছি, তার সাথে কাঁচা লঙ্কা ভেজে তারপরে আলু সেদ্ধটা মেখেছি। আর এখানে ওই যে বলছে চিংড়ি মাছ ভাজা খাবে, তো দুজনকে 2 পিস ভেজে দিয়েছি। ওরা তাহলে ডাল, ওই তো আলু সেদ্ধ চিংড়ি মাছ ভাজা দিয়েই খাচ্ছে। আর আমি এখানে ওই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি, তোমাদের বললাম না, তো আমি এই মুড়িটাই এখন খাবো। তো এই যে খাওয়া দাওয়ার পরে এইখানে পাশে বাড়িতে একটা দাদা ভাই মাছ বিক্রি করে, যেহেতু ফুলকপিটা রয়েছে, মাছ কিন্তু ফ্রিজে রয়েছে, চিংড়ি টিংড়ি রয়েছে, কিন্তু ফুলকপিটা দিয়ে যেহেতু রান্না করবো, তো ভাবলাম এখান থেকে একটু মাছ নিয়ে যাই। গৌতমও সঙ্গে এসছে। আর এখানে দেখো মাছ, দাদা ভাই অনেক রকম মাছই রাখে, আর টাটকা মাছ রাখে, এখানে অনেক মাছই রয়েছে, তো আমি একটু রুই মাছ নিয়ে নিয়েছি। বড় একটা মাথা ছিল কাতলা, তো আজকে আর কি বলো তো, ফুলকপিটা যেহেতু রয়েছে এই জন্য মুড়ি ঘন্ট করবো না বলে আর নিলাম না। দাদা বলছিল বারবার যে শিল্পী নিয়ে যাও, তো আর আনা হয়নি। তো ফুলকপি যেহেতু রয়েছে, বললাম না রুই মাছটা, আর আমার কাতলা মাছ থেকে যেন রুই মাছের টেস্টটা বেশি ভালো লাগে, জানি না সবার আবার একরকম পছন্দ থাকে না, তো আমি আবার রুই মাছটাই নিলাম। আর আমার ছোটো মেয়ে যেহেতু মাথা খেতে ভালোবাসে, একটা মাথাও আবার নিলাম আর কি। তোমাদের সাথে কিছু কথা বলে নিই, পরে রান্না বসাবো, দুপুরের রান্নাটা পরে বসাবো তোমাদের সাথে। এখনই আমার একটা বন্ধু ফোন করেছিল, ও প্রায়ই আমাকে ফোন করে, আর ওর কষ্টের কথাগুলো আমার কাছে শেয়ার করে। তো আজকে আমাকে অনেকগুলো কথা শেয়ার করেছে, মনটা আমার খুব খারাপ হয়ে গেছে ওর কথাগুলো শুনে। তোমাদের কাছে কিছু প্রশ্ন আমি রাখবো, আমার প্রত্যেকটা দিদি ভাই বা বোন আছো যারা, প্লিজ তোমরা একটু কমেন্ট করে খালি বলবে। আমি কিছু কথা তোমাদের কাছে শেয়ার করি, কথাগুলো শোনো, তারপরে তোমরা প্লিজ একটুখানি উত্তর দিও, তাহলে অন্তত আমিও একটু তোমাদের কাছ থেকে উপকৃত হব, আর আমার সেই বন্ধুও কিন্তু উপকৃত হবে, একটুখানি তোমরা জানিয়ে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি আর কি। ধরো একটা মেয়ে মানুষ, তার কি রাইট নেই যে ওর যদি মনে হয় যে ও যে বাড়িটাতে আছে, ধরো সেই বাড়িটাতে সে খুব অবহেলিত, তার সন্তানরা খুব অবহেলিত, সে যদি চায় যে তার সন্তানদের নিয়ে নিজের মতো করে বাঁচবে, তাহলে তার তো বাঁচার রাইট আছে। তাহলে কি ওই যে নারীটা, তাকে এই সমাজ খারাপ চোখে দেখবে কারণ তার হাজব্যান্ডের সাথে সংসার করতে পারছে না বলে? সে তার সন্তানদের নিয়ে খুব ভালোভাবে বাঁচতে চায়, তার সন্তানদের বুঝাতে চায় যে তোমরা আমার গর্ব, তোমরা আমার সন্তান, তাদের একটুখানি হাসি খুশি রাখতে চায়। মা হিসাবে একটা মা, ধরো মা হিসাবে একটা মা, এটা তো একটা মায়ের কর্তব্য না? সেই সন্তানটা যেরকমই হোক, এই পৃথিবীতে তো সব সন্তান একরকম হয় না। কোনো সন্তান খুব ভালো হয়, এডুকেটেড হয়, মা বাবার মুখ উজ্জ্বল করে, আর কোনো সন্তান হাজারো চেষ্টা করে হয়তো বা পারে না। আর কোনো সন্তানরা কি বলতো, ক্যাজুয়ালি নেয় সব বিষয়গুলোকে, কিন্তু তারা মায়ের কাছে কিন্তু সন্তান। তাদের দোষ কি বলতো, তারা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে না। তাই বলে কি সেই সন্তানদের বাঁচার রাইট নেই? আছে তো। তো তাদের মা যদি তাদের নিয়ে সুন্দরভাবে বাঁচতে চায়, তাদের একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চায়, তাহলে তার মায়ের উপর খুব কলঙ্ক লাগবে না? এইটাই আমাদের সমাজ, বলো। একটা সময় ছিল জানো তো, কোনো মায়েদের কন্যা সন্তান হলে পরে তো ওই সন্তানগুলোকে অবহেলা করা হতো। হ্যাঁ, বংশপ্রদীপ কোথায়, শ্বশুর শাশুড়ি বলতো বংশপ্রদীপ কোথায়, বংশপ্রদীপ কোথায়। যদিও আমার শ্বশুর শাশুড়ি কোনোদিনই এইগুলো নিয়ে কোনোদিন আফসোসই ছিল না, বা আফসোস নেই যে আমাদের কেন, আমাদের ছেলেদের ঘরে কেন পুত্র সন্তান, মানে আমার ছেলের কেন পুত্র সন্তান হয়নি, এরকম কোনো আমার শ্বশুর শাশুড়ির অবজেকশন কোনো দিনই ছিল না। তবু এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে কি না এখনও পর্যন্ত অনেক মায়েরা যখন বুঝতে পারে যে তাদের কন্যা সন্তান হয়েছে বা হবে,
অনেকে আবার ডাক্তারের কাছ থেকে জেনে যায়, কারণ সে পুত্র সন্তানেরই জন্ম দিতে চায়। কেন? কারণ তার পরিবারের লোক অ্যাকসেপ্ট করবে না সেই কন্যা সন্তানটাকে। তখন ওই মা কী করে, যেহেতু তার হাজব্যান্ড বা তার পরিবার অ্যাকসেপ্ট করবে না, তখন ওই, তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো এখনও আছে আমাদের সমাজে এরকম চিন্তাধারার লোক, যে ছেলে হওয়া মানে সে বংশ রক্ষা করবে, বংশকে এগিয়ে নিয়ে যাবে, তাকে বেশি কেয়ার করতে হবে, তাকে বেশি ভালোবাসা দিতে হবে। এখনও আছে সেই পুরনো যোগ। আজকে কোনো মা যদি তার সন্তানদের নিয়ে গিয়ে নিজের মতো করে সেপারেট থাকে, তখন মাটার উপর প্রচুর কলঙ্ক লাগে না, যে মাটার মধ্যে নিশ্চয়ই কোনো দোষ আছে না। কিন্তু সেই মাটা থাকতেও পারছে না, কারণ যদি থাকে না তাহলে মেন্টালি পেশেন্ট হয়ে যাবে। তখন সেই মায়ের কি করা উচিত তোমরা একটু বলো তো, তোমরা একটু আমাকে কমেন্ট করে আজকে বলো তো কি করা উচিত। সেই মাটার কি এইরকম মেন্টালি প্রেশার নিয়ে সেই বাড়িতে থাকা উচিত, না তাদের সন্তানদের নিয়ে সুন্দরভাবে আলাদা সেপারেট হয়ে থাকা উচিত? তোমরা আমাকে একটু কমেন্ট করে আজকে বলবে তো। বিশেষ করে সঞ্চিতা দিদি ভাই, বিউটি দিদি ভাই, তারপরে দেবযানী, তারপরে হচ্ছে ইলি মল্লিক, তো তোমরা সবাই দিদিভাইরা, প্রত্যেকটা দিদিভাই, আমার আরও দিদিভাইয়ের নামগুলো মনে পড়ছে না, প্লিজ আজকে আমার এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে তো দিদিভাই, যে ওই মাকে কি অবহেলিত হয়ে, সন্তানদের অবহেলিত দেখে ওই বাড়িতে থাকা উচিত, নাকি মাটাকে নিজের মতো করে বেরিয়ে যাওয়া উচিত? একটু কমেন্ট করে জানিয়ে তো, একটু জানিও, প্লিজ জানিও। কেন বলছি বলো তো, এটা আমার একটা বন্ধুর সাথে ঘটছে, তো তার জীবনে ঘটছে, তো সে আমাকে প্রশ্ন করে। আমি তাকে শুধু একটা কথাই বলেছি, যে আমি আমার বন্ধুদের কাছে প্রশ্নটা রাখবো, দেখবো তারা কি উত্তর দেয়। তোমরা একটু উত্তর দিও তো প্লিজ, তোমরা একটু বলো। তো এই যে দেখো, মাছ টাছ ধুয়ে এবারে এটাকে খুব সুন্দর করে মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো গৌতমকে আবার ভাবছি কি বলো তো, ওই তো তোমার মাছটা ভেজে দেবো, মানে রুই মাছের পেটিটা যেটা আছে সেটা ওকে ভেজে দেবো, কারণ ও তো আর ওই চিংড়ি মাছ ভাজা খাবে না, ওইটা ওকে ভেজে ওকে ওইটা দিয়ে ভাত দেবো। আর ওইখানে দেখো ফুলকপিটা আমি সেদ্ধ বসিয়েছি, কারণ একটু ভাপিয়ে নিলে ভালো হবে, যেহেতু সিজনের কপি না, তবে সিজন ছাড়াও কপি খেয়ে মানে ফুলকপি খেয়ে দেখবা খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এখানে হয়তো আজকে আমি কথা বলার সময় হয়তো অনেকের নাম বলতে পারিনি, তোমরা কিন্তু এটা ভেবো না যে তোমাদের দিদিভাই তোমাদের ভালোবাসে না বা তোমাদের নামটা নেয়নি। এরকম অনেকেই আছে, আমার তখন মাথায় যে কটা নাম এসছে তাদের নামগুলোই আমি বলেছি। এখানে আমার আরও অনেক দিদিভাই আছে, যেমন মামুনি দিদিভাই আছে, তারপরে হচ্ছে আরও অনেকে আছে গো, তাছাড়া অনেক বোনেরাও আছে, তো তাদের নামগুলো আমি নিতে পারিনি। আবারও সরি বলবো যে ওই সময় আমার যাদের কথাগুলো মাথায় আসছে, প্লিজ তোমরা সবাই, ভাই বোন দিদি ভাই দাদা ভাই যারা আছো, সবার উপরেই আমার এই প্রশ্নটা রাখা আছে, কারণ তোমরা বললে পরেই আমি তাকে সেই সিদ্ধান্তটা নিতে বলবো, যে কি করা উচিত। হ্যাঁ, তাকে বলবো। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো এই যে দেখো, একটুখানি সেদ্ধ করেছিলাম, খুব বেশি সেদ্ধ করেছি সেটা না, সামান্য একটু সেদ্ধ করে তারপরে এই যে একটু ভেজে নিচ্ছি। আর আমি কি বলতো, অনেকটা তেল দিয়ে আলু আর ফুলকপি একসাথে দিয়ে খুব সুন্দর অল্প আঁচ করে করে কিন্তু এটাকে ভাজছি। তাহলে কি বলতো, এদিকে সেদ্ধও হয়ে যাবে, আবার ওইদিকে গলেও যাবে না। তো এই যে দেখো, এবার এখানে একটু আদা বাটা, একটু পেঁয়াজও আজকে দিয়েছি, একটু আদা বাটা, আর হচ্ছে একটুখানি সরষা, তো যেটা দিয়েই আমি মাছের ঝোলে বললাম না তোমাদের, তাহলে আর কি বলো তো, জল কাটে না কোনো মাছের ঝোলের। তোমরা দিয়ে দেখবে কখনো, একদম পরিমাণে কিন্তু কম। তো এই যে মশলার সাথে কিন্তু আমি খুব সুন্দর করে এগুলোকে কষে নিলাম, তারপরে এই যে ঝোল দিয়ে দিলাম, এবারে হচ্ছে পরিমাণ মতো দিলাম নুন, তারপরে এই যে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। অলরেডি কিন্তু ফুলকপি আলু আমার সেদ্ধ হয়ে গেছে ওই কষাতে কষাতেই। তার মধ্যে একটুখানি জিরা, কাঁচা জিরা বেটে দেবো, কিছুক্ষণ ফুটাবো, তারপরে এই যে ফাইনালি কিন্তু আমার ফুলকপি আর রুই মাছের তরকারি একদম হয়ে গেছে। এই যে দেখো, অনেকটা জিরা পরিমাণ বেটে দিয়েছি, কিন্তু জিরাটা দিয়ে কিন্তু একটু ফুটাবে, আবারও তোমাদের বলছি, করে দেখো ভালো লাগবে। আর যেন এত
তো ফুলকপিটার টেস্ট লেগেছিলো, মানে মনেই হচ্ছিল না সিজন ছাড়া ফুলকপি, মানে এতটাই সত্যি ভালো লেগেছে। আমার ছোটো মেয়ে তো বলছে মা দারুণ হয়েছে আজকে ফুলকপির ঝোলটা। তো যাই হোক সবাই ভালোই খেয়েছিল, তো তোমরাও করতে পারো, আমি জানি হয়তো বা এইভাবেই অনেকে করো। একটুখানি পেঁয়াজ ফোড়ন দেবে, সিজন না মানে সিজন ছাড়া ফুলকপিতে একটু পেঁয়াজ ফোড়ন দিলে কী বলো তো, এই ফুলকপির যে আস্তে একটা গন্ধ, মানে কেমন একটা ব্যবসা গন্ধ ছাড়ে না, সেটা কিন্তু থাকবে না। যাই হোক, কখন থেকেই বলছি না এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, তারপরে কিন্তু অনেকটা টানলাম, পুরো দেখালাম তোমাদেরকে রান্নাটা কিন্তু। তো যাই হোক, এবার এই যে ছুটকিকে দিয়ে দিচ্ছি খাওয়ারটা, কারণ ও স্কুল থেকে এসে আর ওর খিদে পেয়ে গেছিলো, বলছে মা তুমি আমার আগে ভাতটা দিয়ে দাও। তো ভাবলাম ওকে আগে দিয়ে দিই, ওকে আগে ভাতটা দিয়ে দিয়েছি, তারপরে আমরা সব। আর গৌতম তো নাইট করে এসে ঘরেই আছে, আর বড় মেয়ে তো ঘরেই আছে, নাইট করে এসে গৌতম তো ঘরেই আছে। আমরা এবারে কি বলো তো, আমরা সবাই বসে যাব। তো চলো, আর এই যে আর এই যে এটা দেখছো একটুখানি মতো দেখছো যেটা, সেটা কি বলো তো, ট্যামাটু পোড়া। কালকেই বলেছিল গৌতম যে একটু ট্যামাটু পোড়ো, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার মানেই তোমার বুঝতেই পারো কোনো কিছু পুড়তে নেই, সে বেগুন বলো আর যাই বলো, শনি মঙ্গলবার করেই এগুলো পুড়তে হয়। আমি তখন বললাম না আজকে তো হবে না। তো এই যে একেবারে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেলে আজকে এসেছিলো আমার একটা মামি শাশুড়ি, সে ঝাড়গ্রাম থেকে, তো তাদের জন্যই চা করছি, মামা আর মামির জন্য। আজকের ভিডিওটা না এর থেকে বেশি বাড়াতে পারিনি গো, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে, আর অবশ্যই লাইক কমেন্ট করে বলবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো চলো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।